বিশ্বকাপের জয়ের আনন্দে গোটা ভারত মেতে উঠেছে। ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা নজরে এসেছে। বিশ্বকাপ জয়ের পর সাধারণত দল হোটেলে ফিরে যায়, শুরু হয় উদযাপন। কিন্তু ভারতের কোচ গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব নিয়ম ভাঙলেন। হ্যাঁ, ট্রফি হাতে নিয়ে তারা সোজা হোটেলে ফেরেননি, বরং মাঝরাতে একটি বিশেষ জায়গায় চলে গেলেন তারা। কোথায় গিয়েছিলেন ভারতের কোচ এবং অধিনায়ক, আর কেনই বা সেখানে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বকাপ ট্রফি, এই পুরো ঘটনাটি আজকের ভিডিওতে জানাবো। টি-20 বিশ্বকাপ জয়ের পর চারিদিকে আনন্দের আবহ। স্টেডিয়ামে উল্লাস শেষ হয়েছে, ট্রফি তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে। তারপর নিয়ম মতো হয়ে গেল সাংবাদিক বৈঠক। সাংবাদিকের সামনে এসে কথা বলেন ভারতের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। সবকিছু শেষ হওয়ার পর দলের সবাই তখন হোটেলে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ঠিক তখনই ঘটে অবাক করা ঘটনা। হঠাৎ দেখা গেল বিশ্বকাপ ট্রফি নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলেন কোচ গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব। তখন অনেকে অবাক হয়ে যান, রাতের বেলায় ট্রফি নিয়ে তারা কোথায় যাচ্ছেন। আসলে স্টেডিয়াম থেকে খুব দূরে নয়, আহমেদাবাদের স্টেডিয়ামের কাছে একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরের নাম হনুমান টেকরি মন্দির। সেখানেই পুজো দিতে গিয়েছিল ভারতের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। আর তাদের সঙ্গে ছিল আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এই তিনজন মন্দিরে গিয়ে বিশেষ পুজো দেন। বিশ্বকাপের ট্রফিও নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। মন্দিরে পুজো দেওয়ার সময় সূর্যকুমার যাদবের গলায় ছিল গাঁদা ফুলের মালা। পুজো শেষ হওয়ার পর তারা আবার স্টেডিয়ামে ফিরে আসেন। তারপর সেখান থেকে পুরো দলের সঙ্গে হোটেলে যান গম্ভীর এবং সূর্যকুমার যাদব। আসলে ভারতের কোচ হওয়ার পর থেকেই গৌতম গম্ভীরের একটি বিশেষ অভ্যাস তৈরি হয়েছে। যেখানেই জাতীয় দলের ম্যাচ থাকে সেখানকার কোনো না কোনো মন্দিরে তিনি পুজো দিতে যান। এটা এখন প্রায় একটা ট্রেডিশন হয়ে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, কলকাতায় ম্যাচ থাকলে তিনি যান কালীঘাট মন্দিরে, পুরীতে গেলে দেখা যায় জগন্নাথ মন্দিরে, গুয়াহাটি গেলে দেখা যায় কামাখ্যা মন্দিরে, আর মুম্বাই গেলে দেখা যায় সিদ্ধি বিনায়ক মন্দিরে। অনেক সময় তার সঙ্গে থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আবার কখনো দেখা যায় সহকারী কোচ শীতাংশু কোটাককে। বিশ্বকাপ জয়ের পরও সেই ছবি দেখা গেল। ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে সাদা বলের ক্রিকেটে গম্ভীরের সাফল্য সত্যি অসাধারণ। গত 2 বছরে তিনি দুটি বড় টুর্নামেন্ট জিতিয়েছেন। প্রথমটি ছিল 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি, আর দ্বিতীয় হলো টি-20 বিশ্বকাপ। সব থেকে অবাক করার বিষয় হলো এই 2 টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অর্থাৎ গম্ভীরের কোচিংয়ে সাদা বলের ক্রিকেটে ভারত প্রায় অপ্রতিরোধ্য হয়ে গেছে। অনেকে বলছেন সাদা বলের ক্রিকেটে গম্ভীরকে হারানো খুব কঠিন,